আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এই যে আমাদের সম্মানিত একজন রোগী, তো ওনার কাছ থেকে আমরা একটু কিছু কথা শুনবো। তার পূর্বে ওনার জেনে নেই ওনার কি সমস্যা ছিল। আমরা ওনার প্রেসক্রিপশন নিয়ে আসেন, মোবাইলে রাখা প্রেসক্রিপশনটা আমরা দেখি। ওর নাম হচ্ছে টিটু চৌধুরী, বাড়ি হচ্ছে হবিগঞ্জ চুনারুঘাট, বানিয়াচং মনে হয়, চুনারুঘাট, গাজীপুর। যাই হোক, ওনার সমস্যা ছিল আমরা দেখতে পাই ইন্টারনাল পাইলস দ্বিতীয় ডিগ্রি, এক্সটার্নাল পাইলস। হ্যাঁ, মানে ইন্টারনাল পাইলস ছিল, এক্সটার্নাল পাইলস ছিল, ভিতরে প্রবলেম ছিল, বাইরে প্রবলেম ছিল। বাইরে এক ধরনের মার্বেলের মতো মাংস বের হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, তো উনি অনেক বিভ্রান্তের মধ্যে ছিলেন, কোথায় চিকিৎসা নেবেন, কি করবেন না করবেন, এই নিয়ে অনেক দাদাবন্ধু আমাদের কাছে আসছেন। তো আসার পরে আসলে আমি বেশি না কথা বলি, উনার কথা একটু শুনি। কিছু ভাই, কেমন আছেন? আচ্ছা আচ্ছা, চিকিৎসা কতদিন পূর্বে নিয়েছিলেন? চিকিৎসা নিয়েছি আপনার কম বেশি মাস হবে, মাস 25 দিনের। আচ্ছা আচ্ছা, প্রায় মাসের কাছাকাছি। উনি 11, হ্যাঁ প্রায় মাসের কাছাকাছি হবে। আজকে আসছে উনি জাস্ট ফলো আপ এর জন্য, মানে কি অবস্থা না অবস্থা আমাকে জাস্ট ফলো আপ দেওয়ার জন্য। তো আমি যেটা ফলো আপ দেখার পরে যেটা দেখলাম, ওনার কোনো সমস্যাই আমার কাছে ধরা পড়লো না। তারপরে ওনার কাছ থেকে আমরা শুনবো মোটামুটি ভালো আছে। আপনার কি কি সমস্যা, এই রোগ, এই যে পাইলসের যে রোগ হয়েছিল, এটা কতদিন ধরে হবে? এটা 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছর। কি কি সমস্যা করতো এটা? এটা অনেক সময় মাংস বাইরে তো, এরপরে আবার ভিতর দিয়ে চলে যেত, 15-20 মিনিট পরে ভিতরে আবার ভিতর যেত। আর কি সমস্যা হতো? আর অনেক সময় ব্লিডিং হতো, রক্ত পড়তো। আর আর ব্যথা ট্যাথা করতো মাঝে মধ্যে। আচ্ছা আচ্ছা, এই যে ব্লিডিং যেটা মাংস, এটা এখন এখন কন্ডিশনটা কি বলে? এখন ভালো। এখন কি ব্লিডিং হয়, মাংস বের হয়? আচ্ছা আচ্ছা, এই যে অপারেশন ছাড়া ভালো হলেন, এর আগে তো আপনার কনফিউজ ছিল, অনেক প্রশ্ন ছিল ভালো হবেন কিনা, ভালো হবে কিনা, অনেক চেষ্টা করছি অনেক জায়গায়, কিন্তু কোনো কাজ হয় নাই। কাজ চিকিৎসা নিছেন? জি না, কোনো কাজ হয় নাই। কাজ হয়ে যাও যে ওষুধ খাইছি। আচ্ছা আচ্ছা, কিন্তু কাজ করছে না। হোমিওপ্যাথি খাইছি। হোমিওপ্যাথি খাইছেন? জি খাইছি। আচ্ছা আচ্ছা, তাই কাজ করছে না। এখন যে ভালো হয়েছেন কেমন লাগে আপনার? এখন ভালো লাগে। আমাদের সবকিছু আমাদের জন্য দোয়া করেন। জি অবশ্যই তো করি। হ্যাঁ, আপনারা তো কদিন পর ফোন দিয়ে আমি জ্বালাই। যাই হোক, ফোন দিয়ে জ্বালাই। সম্মানিত দর্শক শ্রোতা, তো আপনি আমাদের এই যে পরিষেবা চিকিৎসা নেওয়ার পরে আপনার কোন সন্দেহ ছিল? জি, আপনার মুখ ভিতরে একটু আসিল, ভিতরের মধ্যে একটু, মনের মধ্যে একটু কনফিউজ ছিল, কি হবে, ভালো হবে কিনা। অনেকে তো অনেকে আচ্ছা পরে কি করছে, অনেকে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, দেখায় অনলাইনে। আচ্ছা, সম্মানিত ওই কথার উপর ভিত্তি করে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের কাছে যে রোগীরা আসেন, আসার পরে এই অভিযোগটা পেশ করেন যে আমি ওই জায়গা থেকে চিকিৎসা নিয়েছি, অমুক জায়গায় চিকিৎসা নিয়েছি, কেউ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেয়। বিশেষ করে গ্রামগঞ্জে যারা আছেন, এই যে অ্যাসিডের ব্যবহারটা বা ওই যে খবিরাজি যে সিস্টেমের চিকিৎসাটা, গাছের নির্যাসে দিয়ে অনেকে অনেক জায়গায় এরকম আমরা পর্যন্ত রোগীরা পাই, যারা বিভিন্ন জিনিস ব্যবহার করার পরে এখানে ইনফেকশন হয়ে যায়, নানান সমস্যা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ 5 বছর ধরে চিকিৎসাটা করতেছি, কোনো আজ পর্যন্ত কোনো রোগীর কোনো সমস্যা আমরা পাই নাই। এবং কি আমরা সবসময় রোগীদেরকে ফলো আপের সিস্টেম করি, যে উনি 1 মাস পূর্বে চিকিৎসা নিয়েছেন, একবার বা দুইবার ফলো আপ দিচ্ছেন, তারপরে এখন ফাইনালি একটা ফলো আপ দিচ্ছেন যে কোনো সমস্যা আছে কিনা। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি রোগীদেরকে আন্তরিকতার সাথে চিকিৎসা করে। আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত রোগীরা এরকম রোগীরা চিকিৎসা করে সুস্থ লাভ করতেছেন। আমি মনে করবো আপনারা যারা এই সমস্যাটা ভুগতেছেন, আপনাদের বিশেষ করে অনুরোধ থাকবে, আপনারা গ্রামগঞ্জে যে খবিরাজি যে সিস্টেমটা, মানে অপচিকিৎসা যেগুলো, এগুলো বর্জন করবেন। একজন সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি সঠিক চিকিৎসা গ্রহণ করেন, আমি আশাবাদী এই রোগ থেকে আপনি অবশ্যই মুক্তি লাভ করতে পারবেন, কখনো কোনো প্রতারিত হবেন না। একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করেন, আমার আশাবাদী এই রোগ থেকে আপনি চিরমুক্তি লাভ করতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন যাতে প্রতিনিয়ত আমাদের রোগীদেরকে সঠিক চিকিৎসা গ্রহণ করতে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।